দারুণ ঝকঝকে তকতকে সুন্দর সকাল। এই দেখো, ওই দেখো দূরে প্যারাসেলিং হচ্ছে, ওয়াটার স্পোর্টস হচ্ছে, কত কিছু হচ্ছে। আমরাও বেরিয়ে পড়বো নাকি মামা? নাচ করছে বাচ্চা। মাজা কুকি কুকি যাও, মাজা কুকি কুকি যাও। বাহ, গুড মর্নিং মাদার ম্যারি। গুড মর্নিং। How are you today in the morning? একদম ঠিক আছে, সব ভালো আছে। মেথি গুঁড়ো খেলাম, এবার ওষুধ খাবো, তারপরে কফি বানাবো। আচ্ছা, কেমন ঘুম হয়েছে তোমাদের? ভালো ঘুম হয়েছে, ভালো লাগছে না? চারিদিকটা মানে জানলা বলতে পুরোটাই তো কাঁচের, তো রাত্রিবেলায় লাইটটা অফ করে দিয়ে আমি আর ও শুয়েছিলাম, আর চারিদিকে ঝিলমিল ঝিলমিল করছে আলো। এই যে এটা হচ্ছে মায়ের ঘর। গতকাল মা আর সিম্বু শুয়েছিল। গোপুরা এখনো ওঠেনি না, আমি স্নান করে তুলবো। ওরাও রাত্রেবেলা গেছিল নাকি দুজনে ঘুরতে? হ্যাঁ, ওরা তো সারাক্ষণই ঘুরছে, হ্যাঁ, সব অবজারভেশনে রেখেছে। আমি এখান দিয়ে একটা পাপাকে একটা কলা দিয়ে দিয়েছিলাম, পাপার খিদে পেয়েছিল তো। আচ্ছা বাবু, ঠিক আছে। আজকে টাইগার দেখতে যাবে? আর কি দেখতে যাবে? ডাইনোসর। ও ডাইনোসর ভীষণ ভালোবাসে। ডাইনোসর কোত্থেকে নিয়ে আসবে বলো তো এখন? গুড মর্নিং। গুড মর্নিং। এটা খুলে দাও। রোদ আছে নাকি না মেঘলা? দারুণ ওয়েদার, রোদটা একটু আছে। ওয়াও, এই যে এখান থেকে আমরা সব এখন শুয়ে শুয়ে দেখো নীল জল, সত্যি খুব ভালো লাগে দেখতে। এই দেখো, গতকাল আমরা এই যে এগুলো কিনেছি, বালিশ কেক। এখানে তো বলবে লেয়ার কেক, কেক বলছি। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, এটা ভীষণ ফেভারিট আমার। দেখো আমরা এখান থেকে না একটা এরকম ক্যাপুচিনো স্যাশে কিনেছি, ব্লেন্ড এন্ড ব্রু। এটা না, এটা দেখি খাই কিনা দেখি আগে। ভালো, পাউরুটি খাও না? খাও না, খাও না। এই মারাত্মক ভিউ, আর তার সাথে আমি একটু কাজকর্ম করছি, এবং তার সাথে আমার আজকের ব্রেকফাস্ট স্নেহা দিয়ে গেল এসে কফি আর ক্রোসো। আমি কোথায় বসবো? আমার কোলে না, টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে দিয়েছে। মায়ের আর তোমার এরকম কিরকম একটা রূপ, এটা কাকতাড়ুয়ার মতো লাগছে। মায়ের রুটিন মায়ের মতন চলছে, হ্যাঁ। এবং সিম্বারও তাই। সিম্বাকে সকালবেলা সমস্ত কিছু করে ফ্রেশ করে দিয়েছি। না, হচ্ছে এত সুন্দর জায়গাটা না। হ্যাঁ, আমাদের মতন বয়সে যারা আছে সবসময় হয়তো বেরোতে পারলো না, কিন্তু তুমি ঘরে বসে প্রত্যেকটা জিনিসের ফ্লেভার পাবে। সবসময় বেরোতে পারলো না, কলকাতা থেকে পাঠায় চলে এলো। আরে বাবা, এখানে এসে সবসময় তো বাড়ি যেতে ইচ্ছা করছে না, না সব ফ্লেভারটা তুমি এখানে বসে পেয়ে যাবে। আমি কালকে এই বিল্ডিংটা ছাদে উঠেছিলাম, ওখান থেকে লাফ মেরে তারপর ব্যালকনিতে এলাম। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে সারাটা সময় এখানে থেকে গেলেই ভালো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম পাটায়া, দ্য ফান সিটি। ওয়াও, বাচ্চা ডাকছে, বলো। আমরা যেখানে যাচ্ছি টাইগার পার্কটাতে, সেটা যাচ্ছি মেইনলি ওর জন্য, একটু বাঘটাকে দেখে মজা পাবে, আমাদেরও ভালো লাগবে। কিন্তু জিনিসটা করতে যাচ্ছি আমরা একটা ছোট, আমার মনে হয় ক্রাইম টাইপের ব্যাপার, তাও যাচ্ছি আমরা সব জেনে শুনেই, মানে উপদেশ দিচ্ছি, জ্ঞান দিচ্ছি, জ্ঞান পাপির মতো। ভীষণ সুন্দর ঠান্ডা ওয়েদার। এখানে নেই। কি নেই এখানে? এখানে কোনো রিসেপশন এখানে নেই না? বলছে এখানে কোনো রিসেপশন নেই, বলছে এখানে কোনো রিসেপশন নেই। ঠিকই বলছে না যে দেখেছে তো, চেক ইন করানোর জায়গা নেই। হ্যাঁ বাবা, এখানে নিজে নিজে চেক ইন করতে হয়। আসো। এখানে চেক ইন করার জায়গা নেই। এটা হচ্ছে আজকে আমার ওটিডি, আজকে হচ্ছে এটা সেকেন্ড ডে, অ্যান্ড अगेन দিস বালি ড্রেস, এগুলো আমি কিনেছিলাম। ওটিডি নয়, আউটফিট অফ দ্য রেস্ট অফ দ্য ডে, মানে হচ্ছে রেস্ট অফ দ্য ডে না, মানে rest of the day, চারটে তো বেজেই গেছে। হাফ ডে, এটা হাফ ডে, বিকেলবেলা আমি অন্যটা করবো। হ্যাঁ, তো ও এখানে মামুনি এক ঘোড়া স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে, এটা খুঁড়ছে, নিচে আছে। তোমরা যে আমি দায়ী থেকে তুলবো বলে। হ্যাঁ, চলো। একটা লোক দেখলাম, যতদূর মনে হলো মানে চাইনিজ, এত বাসন কিনে নিয়ে এসছে গো, এখানে রেঁধে বেড়ে খাবে মনে হয়। ভালো, ইনভাইট বাকি ওর করবে বাড়িতে আমাদের। চলে গেলে ভালো হয়। কি আছে খেয়ে নিতাম দুজনে মিলে। চলো। টিকি তো খাবে না, আমি আর টিকি খেয়ে নিতে। চলো আমরা বাইকে চেপে বসি। বাইকে চাপবো না, আমরা গাড়িতে চেপে বসবো।
বা তুমি ওদিক দিয়ে উঠে যাও, কষ্ট হবে। ও মা কি সুন্দর পিঙ্ক ট্যাক্সি। মা দেখেছো ওদিকে শার্ক ফিন রাখা আছে, এই দেখো বাবা রান্না করে দেবে। চাইনিজ রেস্টুরেন্ট, অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট। মা যদিও বা মাছ খায়, কিন্তু মা কিন্তু সব মাছ খায় না, এইসব সিলেক্টিভ মাছ খায়। কালকে টিকলোটা ফিশ আর রাইস নিয়ে এসেছিল, বাড়িতেই পড়ে রয়েছে। মা বাইরে আসলে স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান খায়। ট্যাক্সিটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, জাস্ট দেখো। হ্যাঁ, আর আমাদের ওলা, এবং প্রচন্ড সস্তাতেও। বাদিকে কাশফুল দেখা যাচ্ছে, দুর্গাপুজো এসে এলো। একটু রাস্তায় ভিড়ভাড়টা আছে, উইকেন্ড শুরু হয়ে গেছে। এই প্রথম একটা গাড়ি দেখলাম যে আর কি ভুলভাবে যাচ্ছে, তাহলে এখানে কেউ হর্ন মারে না, সবাই লেন ড্রাইভিং করে, আনলাইক আস। এই যে আমরা চলে এসেছি টাইগার পার্কে। এবার আমরা এখান থেকে টিকিট কাটবো। সিম্বা বাঘ দেখে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে, সেই রকম আমিও। এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে যাদের বুকিং আছে তারা যেতে পারো। এটা হচ্ছে টিকিট কাউন্টার, দেখি আমরা কি বুক করি। এটা হচ্ছে টিকিট আমাদের, 4টে টিকিট তো। ছোট বাঘের সঙ্গে দেখা করবো। বুঝেছো, তোমায় কামড়াবে না তো? 50-এর উপরে যারা আসে তাদেরকে কামড়ে দেয়। ওই দেখো কতটা উঠে দাঁড়িয়েছে। বয়সী বাচ্চাদের জন্য, বাচ্চা টাইগার 3 থেকে 6 মাসের যে টাইগার গুলো হয় তাদের সাথে ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করায়। কারণ কি মনে বড় বাঘরা মানে বাচ্চাদেরকে বলে এক্সাইটেড হবে চুমু দেওয়ার জন্য। আর আমরা ওই জন্য ছোট বাঘের সাথেই ফটো তুলছি। বিগ মিডিয়াম টাইগার হচ্ছে ডান দিকে, স্মলেস্ট হচ্ছে বাঁ দিকে। ফরেস্ট সাফারি বাঁ দিকে, কিন্তু এরা সব এদিকে গেল কেন? দেখো বলছে ভেতরে চলো আগে। এ বাবা হিউজ। হ্যাঁ, এটা বিগ টাইগার, বড় টাইগারের সাথে ছবি তোলা। বিগ টাইগার। মামনি কি একটা বলেছিল না, বিগ স্নেক না, বিগ সাইজ কোবরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাকার্তায় বলেছিল। তো আমরা ছোট্ট বেবি টাইগারের সাথে ছবি তুলবো, কাবের সাথে। আসলে ছোট বাচ্চা, এই দরজা বলিস না, ছোট বাচ্চাদের জন্য 3 থেকে 6 মাসের যে ছোট ছোট বেবি টাইগার গুলো হয়, কাপগুলো, তাদের সাথে ছবি তুলে দেয়। তো এবার মা আর সিম্বা একলা যাবে, এই জন্য আমাদের টিকিটটাও কাটতে হলো, নাহলে আমরা যেতাম না হয়তো। আর এখানে দিলে বাঘের গায়ের একটা গোটা গন্ধ আমরা পাচ্ছি। আমি পাচ্ছি না তো। তুমি কাছে আস। টিকিটের কথা খরচা লাগে? ও টিকিটে তোমাদের পড়লো 3200 টাকা, মানে তোমার ধরো 7000 টাকা পার হেড। তোমার কত করে? 810 করে, 600 টাকা করে পার হেড। এই গেরিটারও তোমার 2 বছরের উপরে হলে ফুল টিকিট লাগবে। হ্যাঁ, গেরিটারও ফুল টিকিট। সবাই জানে যে মেইন অ্যাট্রাকশন তো বাচ্চারা বাঘের জন্য আসবেই। হ্যাঁ, না একদম ছোট্ট বেবি টাইগার না, ওই জন্য। চলো মা কিনবো, আগে টাইগারটা দেখে নি। ঠিক আছে, ওর হাতের প্রস্তাবে কিনছি। ওকে, থ্যাংক ইউ। মামনি ঢুকেই প্রথমে তুমি বাঘটাকে মুখে চুমু দেবে। বাবা খুব কিউট, কিন্তু আস্তে 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 কি হবে বলো তো? ওর মা না আসলেই বেটার। মা তো অন্য কোথাও আছে। ওর মা না, মা কিংবা বাবা, বাবাদের থেকে মারা একটু বেশি ডেঞ্জারাস হয় এদের প্রজাতিতে। আমাদের প্রজাতিতে রয়্যাল বেঙ্গল না সুমাত্রার না কি সেটা জানতে হবে কিন্তু। খাই ভাই, সত্যি খাই।
কেমন লাগছে? আহারে কি মায়া লাগছে না দেখে, ছোট্ট সিম্বার মতনই। তো ওরা অ্যাকচুয়ালি ওদেরকে একটুখানি জাগিয়ে তোলে। আমি বললাম প্লিজ ওকে ছেড়ে দাও, ও যেমন ভাবে আছে থাকুক, ওর যেমন ভাবে ভালো লাগে। ও যদি ঘুমায় তো ঘুমাক। হ্যাঁ হ্যাঁ, 4 মাস বয়স, 4 মাস। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। বলি বাবালি, না না যাবে না, যাবে না, দৌড়াদৌড়ি করবে না এখানে। এই বাঘগুলো একটাও সেডেটেড নয় কিন্তু। হ্যাঁ, আমি ফিরিয়ে নিচ্ছি আমরা, ঠিক আছে। কিন্তু তাও আমি বলবো যে খুবই ভালো লাগলো এখানে এসে। আর টাইগার গুলোর হেলথ কিন্তু খুব ভালো, তাগড়া একদম, ওরা ভালো খাওয়া দাওয়া করে। অবভিয়াসলি জঙ্গলে যার যেখানে বাড়ি। হ্যাঁ, কিন্তু এটাও সত্যি কথা যে এরা তো জন্ম থেকেই এখানে আছে, এই জন্য ওরা হয়তো বাইরে, ওটা মানে ওদের দুঃখ হয় না। প্লাস ওরা ট্রেনারদের সাথে খুব মজা করছিল, দেখছিলাম আমরা, তো মনে হয় হ্যাঁ ভালোই আছে। যাই হোক, তোমার কেমন লাগলো টাইগার দেখে? বাঘ মামার সাথে কেমন লাগলো? ভালো লাগলো। আর ছবি তুলে কেমন লাগলো? ভালো লাগলো। আবার তুলবে? না। আচ্ছা একটু শোনো শোনো, একটু কি ভয় লাগছিল? হ্যাঁ, বাঘটা কেমন করছিল দেখিয়ে দাও তো একটু। এই টিকটিকিটা কি সাহস দেখো, এই যে টিকটিকি দেখলে? আরে এখানে টিকটিকি ছিল একটা, ওই যে এই পিলারটাতে রয়েছে এখনো। ওই দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো সব রয়্যাল বেঙ্গল টাইগার। চলো তাহলে। হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে। এখন যদি মামুনি দেখো ওদিক থেকে 4টে বাঘ দৌড়তে দৌড়তে আসছে, আমরাও দৌড়াবো আর কি করবো। দেখো আমাকে আসছে, কল্পনা করো। শোনো, আমাকে কি বাঘের থেকে তাড়াতাড়ি পালাতে হবে না, তোমাদের 3 জনের থেকে তাড়াতাড়ি যেতে হবে। বাঘের এটা, বাঘের এটা, বাঘের এটা, বাঘের এটা। মুখোশ, ওদের পিছনে দেখ দুটো বাঘ আসছে, জামা প্যান্ট পরে নিয়েছে, যাতে কেউ চিনতে না পারে। চলো চলো তাড়াতাড়ি চলো এসো। হ্যাঁ, এগুলো সব ইলেকট্রিক আছে তারে। হ্যাঁ, কি সুন্দর সাঁতার কাটছে দেখো। বারে এটা ভালো হয়েছে কিন্তু। বাবা বাঘের জামা কিন্তু ভেতরে গিয়ে ফুল হাত মুখ পরে, আরে ওটা ওর সাইজে নেই। তো আমাদের টাইগার পার্ক ঘোরা হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠে যাবো একটা ক্যাফেতে। যে ক্যাফেটাতে এসেছি সেটা বেস্ট পার্ট হচ্ছে সি ফেসিং, নাম্বার 1, নাম্বার 2 বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে, এবং মোস্টলি হচ্ছে আউটডোর। এতটা দূরে রয়েছে যে আমাকে একটা টেবিল বুক করে এবার ওদেরকে নিতে যেতে হচ্ছে, নইলে ওরা চিনে আসতে পারবে না। মোটামুটি সিটিং ক্যাপাসিটি আমার যেটা মনে হয় ক্লোজ টু 600 প্যাক্স হবেই। খুব সুন্দর একটা জায়গায় বসেছি, জাস্ট সান ডাউন হলো, এবং এরকম ক্যাফে যেখানে প্রচুর আছে, সেগুলো আমরা সব আজকে ভিজিট করব। আজকে হ্যাঁ, নেস্টের মতন আছে, এখানেও বসা যায়। ভীষণ সুন্দর জায়গাটা, আমি একটু দেখাই তোমাদের। এই দেখো, এটা হচ্ছে জমতিয়ান বিচ, খুব
সুন্দর, সেক্লুডেড, ভেরি নাইস। ঠিক আছে, কি ভালো লাগছে এখানে বসে খেতে। হ্যাঁ, অনেক কিছু আজকে নিয়েছি। মা নিয়ে কফি নিয়েছে, এখানে আমরা না থাই কাজু নিয়েছি, কাজুর সাথে একটা লঙ্কা আর একটা লেবু। একটা লঙ্কা খেয়ে নিতে হবে, এমন কিছু ঝাল নয়। মাশরুম পিৎজা আছে, দেখে তো উড ফ্রাইড মনে হচ্ছে। উড ফ্রাইড। আমাদের চিকেনও এসে গেছে, সব খাবার এসে গেছে। আর আকাশের রংটা এত সুন্দর লাগছে দেখতে, না ফাটাফাটি একেবারে। আর এরকম কিছু হ্যাঁ মা, জমতিয়ান বিচটা হচ্ছে খুব সুন্দর এবং খুব কি বলবো, মানে একটু ক্লাসিয়ার। যারা তোমার হয়তো একটু ফুকেট ভাইবস দেবে, জমতিয়ান সাইডটা একটু হালকা, মানে অত ক্রাউডেড না। দেখি পাপান কি করছে? পাপান খাচ্ছে আর ব্যায়াম করছে। খাচ্ছে আর কিন্তু নাচ করছিল। এই দেখো, বাহ, ম্যাঙ্গো স্টিকি রাইস খাচ্ছি। এবং আমি ওটাই টিকলুকে বলছিলাম যে এই ম্যাঙ্গো স্টিকি রাইসের ব্যাপারটা আমাকে বলেছিল টাটা ইয়াং। টাটা ইয়াং যদি তোমাদের মনে আছে, ফার্স্ট যে ধুমটা বেরিয়েছিল সেই ধুমে গান গেয়েছিল। শি ইজ এ সিঙ্গার, মডেল, অ্যাক্টর এবং শি বিলংস ফ্রম থাইল্যান্ড। এবং আমি যখন ফার্স্ট টাইম থাইল্যান্ড আসি 2012-এ জানুয়ারি মাসে, আমি একটা ইভেন্টের জন্য এসেছিলাম। অ্যান্ড সেখানে শি ওয়াজ দি ফেস অফ দি ইভেন্ট, অ্যান্ড ইভেন্টটা আমরা অর্গানাইজ করেছিলাম। এবং আমি ওটাই শেয়ার করছিলাম যে আমি অ্যাকচুয়ালি এই খাবারটা কী করে খেতে হয়, ওই যে নারকেলের দুধটা দেয় ওটা ওপর দিয়ে ছড়িয়ে কীভাবে খেতে হয়, এটা আমাকে অ্যাকচুয়ালি টাটা ইয়াং আর পাটায়ার তখন যিনি মেয়র ছিলেন খুন ইতিপল কুনক্লোম, আমার মনে ওনার নামটা এটাই ছিল। আর খুন এখানে যেমন আমরা মিস্টার বলি, মিস্টার, সেরকম পাটায়াতে বা থাইল্যান্ডে খুন বলে শ্রীকে। তো তাদের সাথে বসে খেয়েছিলাম, আমি তাই বলছিলাম। কায়দা করে উঠেছে, হাতের উপরে আর নামতে পারছে না এখন। আসো আসো, আরে আমি অনেক এটা এসে গেছিল তো, আরে পড়ে যায়নি, প্রেস্টিজ পুরো পাঞ্চার। ওদিকে সব হাওয়া দেখতে ছেলেরা বসে আছে। আর বলছি যে না শোনো না, বলছি যে এটা আমি এত দেখেছি তোমার রিলসে, পাটায়ার একটা খুব ফেমাস 3 মারমেড, এবং জায়গাটা ভীষণ সুন্দর। সবচাইতে ভালো জিনিস এখানে কেউ স্মোক করে না, স্মোকিং প্রোহিবিটেড আমি যতটা দেখলাম। তো বাচ্চা নিয়ে আসার জন্য একদম পারফেক্ট, খুব এনজয় করেছি। খাবারও ভীষণ ভালো, শুধু একটু প্রাইসি। আমরা এখন দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্য, বুক করে ফেলেছি। আপাতত বাড়ি যাব, ফ্রেশন আপ হব, সিম্বুকে একটুখানি বাড়িতে থাকবো, হাত মুখ। আমরা ঘরে চলে এসেছি, এসে সব চান টান হয়ে গেছে। চান টান, তুমি কফিটা খাবে কি খাবে না? চান সকালেই করে গেছিলাম। কফিটা খাবে কি খাবে না? না, কফি এখন খেলাম, রাত্রে ঘুম হবে না। ঠিক আছে, তাহলে তোমারটা আমি খেয়ে নিই, আমার জন্য করিনি। আর এখানে মা আর সিম্বা ভুতু দেখছে। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনি একটুখানি দাঁড়াও। হ্যাঁ, তো এখানে মা আর সিম্বা ভুতু দেখছে। সিম্বা ঘরে টরে এসে ফ্রেশ ট্রেশ হলো, তাই না সিম্বু? এখন একটু কেক খাচ্ছে, আর মাকেও কফি বানিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখন একটু সিম্বুর ভাত বসাবো। অল্প একটু চাল ডাল নিয়ে এসছি, এমনিতে তো বাইরে খেয়ে নেয় কিন্তু পেটটা, হ্যাঁ ওটাই। হ্যাঁ, স্নেহা রান্না করেছে। কি রান্না করছো? ডাল সেদ্ধ আর এখানে ভাত রান্না করছি। আর এটা হচ্ছে ওদের চিমনিটা। আর আমি এটা একটু গরম করবো। 7-11 থেকে ফ্রাইড রাইস আর ফিশ রয়েছে। ফিশ প্রচুর রুলস এন্ড রেগুলেশনস আছে ওদের, মানে বয়েলড রান্না করা যেতে পারবে, বাট ভীষণ তারাক্কা ভারাক্কা আইটেম, যেমন ধরো ডিমের ঝাল বা তোমার কারি বাড়ি, ইন্ডিয়ান কারি, ওসব করা যাবে না, কারণ কি সেই রকম ইনফ্রাস্ট্রাকচার নেই ওদের। ভাত রান্না করতে করতে মনে হলো যে আরো কয়েকটা জিনিস থাকলে ডিনারটা একেবারে জমে যাবে। তো মা আর সিম্বা ঘরে আছে, টিকলুও ঘরে আছে। ওরা কিছু একটু ওই টিকলু 7-11 থেকে গতকাল একটা ফিশ রাইস নিয়ে এসেছিল, সেটা গরম করে খাচ্ছে। আর ভাবলাম যাই আমি একটু একা হেঁটে আসি আর জিনিসপত্র নিয়ে আসি, এই মৌকাটা আমি একদমই ছাড়তে পারবো না। আমি জাস্ট বেরোলাম,
এটা হচ্ছে আমাদের কন্ডো 16 ফ্লোর। নিচে নেমে দেখো এখান থেকে বেরোলেই সমস্ত গাড়ি ঘোড়া এভরিথিং পাওয়া যায়, ঠিক আছে। এখানে ওইদিকে দেখো বাইক সার্ভিসেস আছে, তারপরে এই পিক আপ ট্রাক আছে, ট্যাক্সি, এভরিথিং, ঠিক আছে। আর এই যে সোজা গলিটা দেখতে পাচ্ছ, এই যে সোজা গলিটা দেখতে পাচ্ছ, সোজা গেলে হচ্ছে বিচ রোড। আর এমনিতেও এইখানে সমস্ত দোকানপাট এভরিথিং সব পাবে। এ দেখো জুস, তারপরে ফল টল, বানানা, মানি এক্সচেঞ্জ, মাসাজেস, ছোট ছোট রেস্টুরেন্ট, অলসো 7-Eleven। ভীষণ ফাটাফাটি জায়গা এটা, মানে সিরিয়াসলি আই রিয়েলি ফাটাফাটি লাগছে এখানে থাকতে। অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ। চলো ওই যে 7-Eleven এসে গেছে, লেটস গো। একা বেরিয়েছি লাইক ওল্ড টাইমস, ফাটাফাটি লাগছে। 7-Eleven-এ এসেছিলাম, জিনিসপত্র কেনা হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে, দেখি আর কি কি নেওয়া যায় ওদের সবার জন্য। বলেনি আর আমার জন্য একটা টমেটো কোলাজেন মাস্ক নিয়েছি, খুব ভালো করেছো, লাগিয়ে শোবো। পটেটো কোলাজেন নেই, কালকে যদি 20 বছর বয়স কমে যায় তো লাগিয়ে, তাহলে এগুলো ভর্তি করে নিয়ে যাবো। আচ্ছা খুলে দাও। মিষ্টি আমটা ফাটাফাটি, যে হ্যাঁ সবাই খেয়েছে। হ্যাঁ খেলাম আমরা। আমি প্রথমে যেমন ঠাকুরের জন্য নিয়ে আসবো, কিন্তু ওরা না সেই পাশেই ডিম ভাজছে, এই ভাজছে। মায়ের ঘর থেকেও দেখো ভিউটা ভীষণই সুন্দর। আমি দেখাই একবার তোমাদের, কালকে তো আমার ঘরের ভিউটা দেখিয়েছিলাম, আর আজকে এই যে এখান থেকে যে পাটায়া সিটি লেখাটা দেখা যায়, মায়ের ঘর থেকেও দেখা যায়। এই যে চলো আজকের মতন ব্লগটা এতটাই রাখছি, তোমরা সবাই সাবধানে থেকো। লাভ ইউ অল, ল্যাভেন্ডার।